এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খাবার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো গাইজ, আজকে ইচ্ছাপূরণ 4 বৃদ্ধ মহিলা, উনি মাতৃভূমি স্কুলের পাশে অনেক সময় বসে থাকে, রাস্তার পাশে ভিক্ষে করে। তো মাঝে মধ্যে আমাদের দোকানেও আসে, যেদিন শরীরটা একটু ভালো মনে হয় সেদিন আসে। তো আমাদের সাধ্য অনুযায়ী, বিশেষ করে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি ওনাকে করার জন্য। তো আজকে বলতেছে, বাবা আসছে, একটা কথা বলবো। আমি বলছি, বলেন। তো বিশেষ করে উনি আমাকে আব্বু ডাকে, আব্বু একটা কথা বলবো। আমি বলছি, বলেন। আমাকে 100টা টাকা দাও, আমি চাল কিনবো। আমি বলছি, আপনার তো ঘরে চাল নাই? বলতেছে, না, চাল নাই। আমাকে যদি 100টা টাকা দাও তাহলে আমি চাল কিনবো। বলতেছে, আমার 1 কেজি চাল হলে 15 দিন চলে যায়। আমি বলছি, আপনার সমস্যা নাই, আমি টাকা দিব না, আপনাকে কিনে দিব, আপনার যা যা প্রয়োজন আমি কিনে দিব। তো পরে ওনাকে আমি বসালাম আমার দোকানে। তো পরে ওনার জন্য টমেটো, কপি, পালং শাক, সবজি নিয়ে আসলাম। তারপর চাল, মসুর ডাল, তৈল, চিনি, ডিম, এগুলা কিনে দিলাম। ওনার যা যা প্রয়োজন, যেগুলো বলল। তো আসলে উনি আসলে খুব অসহায়, শারীরিক অবস্থাও খুব বেশি খারাপ, হাঁটতেও পারে না ভালো করে। তো আসলে এরকম রাস্তাঘাটে আমাদের আশেপাশে অনেকেই আছে যারা আসলেই অসহায়। তো প্রত্যেকেই আমরা যারা আছি, প্রত্যেকেই আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যদি চেষ্টা করি ওনাদের মুখে হাসি ফুটাতে, তো তাহলে এই রাস্তাঘাটে আশেপাশে অসহায় মানুষগুলো একটু শান্তি পায়, একটু সুখে থাকে, একটু ভালো থাকে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব নিজ নিজ সামর্থ্য অনুযায়ী। আসলে ভিডিও বানানোর ইচ্ছে যে আমি দানবীর, সেটার জন্য না। আসলে চেষ্টা করি আমার ভিডিওটা দেখে যদি অনেকে আপনার এগিয়ে আসে, মনে করে যে আমিও করব, আমিও করতে পারবো। তো বেশি কিছু লাগে না, আসলে একটা মন প্রয়োজন, যে মানসিক ইচ্ছাটা প্রয়োজন যে আমি কিছু দিব। আমার সামর্থ্যের মধ্যে আমি কিছু কাউকে সহযোগিতা করব, তাহলেই যথেষ্ট। আহামরি বেশি টাকার প্রয়োজন হয় না। তো আর কি বলবো, আপনার বাজে কমেন্ট করবেন না। আসলে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা হয় নাই। আমাদের চ্যানেলটা হচ্ছে খাবার বাড়ি, তো নতুন চ্যানেল। আমরা আসলে ওরকম এডিটিং করি না, ভিডিওতে করতে পারিও না, ঠিক আছে? তো আমরা এডিটিং করা হয় না, যতটুকু মোবাইলে ধারণ করি অতটুকুই আমরা আপনাদের মাঝে পৌঁছে দিই। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভিডিও সুন্দর হয় না। আসলে সুন্দরটা বড় কথা না, আমার চেষ্টাটাই হচ্ছে বড় কথা। আস্তে আস্তে হয়ে যাবে। আমার চ্যানেলের বয়স মাত্র 3 উইকস, 3 সপ্তাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মোটামুটি 150-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনারা যদি দোয়া করেন, ভালোবাসেন, তাহলে আমরা অবশ্যই আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর সুন্দর বা এডিটিং শেখাটা, ভালো মানসম্মত ভিডিও তৈরি করা, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা কাকির মুখ থেকে একটু শুনবো যে উনি আসলে খুশি কিনা, বা উনি হ্যাপি কিনা। ওনার মুখে যেই চিন্তার ছাপ আছে, যে সারাদিনে কত টাকা পাবে ওনার পরিবারের, ওনার খাবার দাবারের যোগান হবে কিনা, সেই নিয়ে চিন্তিত। তো চেষ্টা করলাম আমার সামর্থ্য অনুযায়ী
যে ওনাকে একটু সহযোগিতা করি। আসলে এমনিতে দোকানের মধ্যে অনেক আসে, বিশেষ করে বাজার দিনগুলো সপ্তাহে 2 দিন অনেক লোক আসে। তো প্রত্যেকেই কিছু কিছু করে সহযোগিতা করতে হয়। তো আপনারা প্রত্যেকেই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো কাকির মুখ থেকে একটু শুনবো যে উনি খুশি কিনা, ওনাকে জিজ্ঞেস করব। তো চলুন। এই আপনি আপনি খুশি নি? আবু হ্যাঁ আবু আমি আদর খুশি আবু হ্যাঁ, আবু আমি আদর খুশি হয়েছি আবু খুশি হয়েছে? আবু আমি খুশি হয়েছি আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। আবু হ্যাঁ আর কিন্তু তেল দিয়ে হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আবু আমি আদর খুশি হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আবু হ্যাঁ, আপনি খুশি হয়েছেন তো? আবু হ্যাঁ আমি খুশি হয়েছি হ্যাঁ আদর খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছি আবু হ্যাঁ, আমি খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছি আবু এই যে উনি। তো আর দীর্ঘ করব না, আপনারা ভালো থাকবেন, আল্লাহ ভালো ঠিক আছে। তো প্রত্যেকের সফলতা কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।